আসসালামু আলাইকুম। এনলাইটেন AAT এর আজকের পর্বে আমরা ১৬.১ এর উদাহরণ ৬ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা ১২০ ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় ১০ কিলোমিটার ও ৮ ঘন্টায় কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। ৫ ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। এখানে দেখেন চিত্রটি এখানে অলরেডি অঙ্কন করা আছে। তারপর এখানে আমরা যদি ব্যাপারটা এইভাবে একটু চিন্তা করি, চিত্র অঙ্কন করে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, মানে এখানে হচ্ছে একটি নির্দিষ্ট স্থান। এই স্থান থেকে ১২০ ডিগ্রি কোণে দুইটা রাস্তা গেছে। এই হচ্ছে মনে করি আমরা ১২০ ডিগ্রি কোণে দুইটা রাস্তা গেল। এটা প্রশ্ন অনুসারে লিখতেছি এবং বলা হয়েছে যে দুইজন লোক ওই স্থান থেকে যথাক্রমে ঘন্টায় ১০ কিলোমিটার, মানে এই স্থানটা, এটার নাম দিলে এটাকে আমরা ধরি এই স্থান থেকে মনে করেন একজন লোক দুই দিকে এই রাস্তা বরাবর হচ্ছে ঘন্টায়, আমরা এখানে ধরতে পারি কত, ঘন্টায় সে ১০ কিলোমিটার গেছে। তার মানে এই দিকে গেছে হচ্ছে ১০ কিলোমিটার আর এই দিকে গেছে হচ্ছে সে ৮ কিলোমিটার। তো এখানে মনে করি আমরা বি বিন্দুতে গেল আর এখানে মনে করি হচ্ছে আমরা সি বিন্দুতে গেল। তো যাওয়ার পরে এরপরে বলা হয়েছে পরের যে ঘটনাটা সেটা হচ্ছে ঘন্টায় ৫ কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। ৫ ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? তাইলে ৫ ঘন্টা পর, যেহেতু এই দিকে দেখেন সে ৫ ঘন্টা হাঁটছে, ১ ঘন্টায় সে ১০ কিলোমিটার গেছে, তার মানে ৫ ঘন্টায় সে এইদিকে টোটাল ৫০ আর এইদিকে হচ্ছে সে ৫ ঘন্টা, তার মানে ৫ ৮ ৪০, এইদিকে হচ্ছে ৪০, অর্থাৎ এইদিকে গেছে হচ্ছে ৫০ কিলোমিটার আর এদিকে গেছে হচ্ছে ৪০ কিলোমিটার। আর তাদের মধ্যে সরাসরি দূরত্ব বের করতে বলছে, তার মানে আমাদেরকে এই অংশটা অর্থাৎ বি এবং সি এর দূরত্ব বের করতে হবে। চিত্রটি যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখেন এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, আমাদেরকে এইখানকার দূরত্বটা বের করতে হবে, অর্থাৎ তাদের মধ্যে সরাসরি দূরত্ব বের করতে হবে, মানে বিসি এর মান বের করতে হবে। এখানে আমরা সরাসরি এই ব্যাপারটা মানে বিসি এর মানটা বের করতে পারবো না, এই জন্য আমরা কি করব, বি এ কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করে দেই। এরপরে আমরা এখানে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এরপর আমরা সি থেকে ডি এর মধ্যে একটা লম্ব টানি, তাহলে দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এবার আমাদের এইখান থেকে মানটা বের করতে সহজ হবে। এবং এখানে দেখেন এইটা যদি ১২০ ডিগ্রি হয় তাহলে এই অংশটা কত হবে? এই অংশটা অবশ্যই 60 ডিগ্রি হবে। কিভাবে? কারণ আমরা জানি এক সরলকোণ হচ্ছে ১৮০ ডিগ্রি। তো ১৮০ ডিগ্রির মধ্যে এইটা হচ্ছে ১২০ ডিগ্রি আর এইটা ১২০ ডিগ্রির সাথে কত যোগ করলে 60 ডিগ্রি হবে? অবশ্যই ৬০ যোগ করলে, বা ১৮০ থেকে ১২০ বিয়োগ করলে আর ৬০ হয়, তার মানে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। এবার আমরা এখানে এই ব্যাপারটা, আমরা যে ব্যাপারটা এখানে ঘটাইছি এই ব্যাপারটা আমরা এখানে লিখে নিব। তাহলে এখানে আমরা লিখতে পারি, ধরি এই বিন্দু হতে দুজন লোক ৫ ঘন্টা পরে যথাক্রমে বি ও সি বিন্দুতে পৌঁছালো, তাহলে তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে বিসি। সি থেকে বি এ এর বর্ধিতাংশের উপর বিডি লম্ব টানি। এখন এখানে এরপরে যে ঘটনাটা ঘটলো এখানে, তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং এ বি, এ বি হচ্ছে কত, ১০ কিলোমিটার, সে এই এ বি বরাবর ১০ কিলোমিটার গেছে। কত সময় পর্যন্ত গেছে? ৫ ঘন্টা, তার মানে এখানে ৫ গুণ হবে, অর্থাৎ এখানে প্রতি ১ ঘন্টা সে গেছে হচ্ছে ১০ কিলোমিটার, তাহলে ৫ ঘন্টা যেহেতু হাঁটছে তার মানে এখানে হবে ৫ × ১০ = ৫০ কিলোমিটার, যেটা আমরা এখানে চিত্রের মধ্যেও দেখেছি। আর এখানে এসি হবে, এসি হবে 8 × 5 সমান হচ্ছে ৫ ৮ ৪০ কিলোমিটার। এবং এখানে আমরা লিখতে পারি এই কোণটাকে আমরা লিখতে পারি কোণ ডিএসি সমান, মানে এই কোণটা ডিএসি, এই কোণটা হচ্ছে কত, এই সম্পূর্ণ কোণটা থেকে, সম্পূর্ণ কোণটা হচ্ছে ১৮০ ডিগ্রি, এক সরল কোণ সমান ১৮০ ডিগ্রি, এখান থেকে আমরা ১২০ ডিগ্রি বিয়োগ করব 120 ডিগ্রি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মানটাও আমরা এখানে কীভাবে বের হলো এটা দেখাই দিলাম। এবার আমরা এই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করব, ত্রিভুজ এ সি ডি অথবা ত্রিভুজ এ ডি সি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখান থেকে আমরা এই বাহুটার মান বের করব, এই বাহুটার মান বের করব। তাহলে দেখেন এই বাহুটার যখন আমরা মান বের করব তাহলে এই পুরোটাকে যোগ করে আমরা ভূমি পাবো আর এখানে আমরা পাবো হচ্ছে লম্ব। তাহলে এখানে দেখেন এই লম্ব, ভূমি আর এটা কি, অতিভুজ। এখানে আমরা পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে এই অতিভুজ বা বিসি এর দূরত্ব বের করতে পারবো। আর এটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়, যেটা দূরত্বটা আমরা বের করতে চাই। তাহলে আমরা লিখতে পারি, এখন আমরা কাজ করব হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে। এখন ত্রিভুজ এ সি ডি এ, এখানে একটু লক্ষ্য করলে দেখবে, দেখো এখানে এই কোণটার মান দেওয়া আছে আর এখানে এই অতিভুজটা দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে এইটা এবং এইটা। তো আমরা যদি প্রথমে এই ভূমিটা বের করতে চাই, এটা যদি অতিভুজ হয় তাহলে এটা অবশ্যই ভূমি আর এটা হচ্ছে লম্ব, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। তাহলে
এই লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক আছে কিসের মধ্যে? সাইনের মধ্যে। আমরা যখন ত্রিকোণমিতির অধ্যায়ের অঙ্কগুলো করেছি, সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের মধ্যে আছে এবং হচ্ছে কসেকের মধ্যে আছে। তো এখানে আমরা সাইন এবং কসেক ২ টা নিয়েই কাজ করতে পারি। সাইন 60 ডিগ্রি, যেহেতু এইটুকুর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আবার এখানে এই অতিভুজের মান দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এই ভূমির মান। তাহলে অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক আছে হচ্ছে কস এবং সেকের মধ্যে। তাহলে এখানে আমরা লিখতে পারি কস থিটা সমান সমান ভূমি বাই হচ্ছে অতিভুজ। এই সম্পর্কগুলো আমরা শিখেছি কোত্থেকে? আমরা শিখেছি হচ্ছে ত্রিকোণমিতির অধ্যায় থেকে। তো এখানে আমরা এই ব্যাপারটা এখানে লিখে নিলাম। আমরা প্রথমে এই লম্বটার মান বের করতে চাই। তাহলে এখানে সাইন 60 ডিগ্রি সমান, মানে 60 থিটার মান হচ্ছে এখানে 60 ডিগ্রি। এখানে লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে এসি। আর সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 সমান, এখানে আমরা লিখতে পারি সিডি, এটার মান নাই, এটার মান আমরা বের করব। আর এডির মান কত? এডি হবে না, এখানে হবে এসি, অতিভুজ হচ্ছে এখানে এসি। তাহলে এসির মান হচ্ছে এখানে 40। তাহলে এখানে দেখেন, আমরা যদি সিডি এর মান বের করতে চাই, সিডি এর সাথে এ চলে এসেছে ভাগ অবস্থায়, তাহলে ওই পাশে গেলে এটা গুণ হবে। তার মানে √3/2 ইন্টু 40। তার মানে এখানে আমরা সিডি সমান সমান এখানে পাই হচ্ছে, এটা কাটাকাটি গেলে এখানে থেকে 20, অর্থাৎ সিডির মান হচ্ছে 20√3। অর্থাৎ এই যে লম্ব, এই লম্বের মান পাইছি আমরা কত? 20√3। এখন আমরা বের করব হচ্ছে এই ভূমির মান। তো অতিভুজ, একটু আগে আমরা বললাম যে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক আছে হচ্ছে কসের মধ্যে। তাহলে এখানে আমরা লিখতে পারি আবার cos 60 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কে? এডি। আর অতিভুজ হচ্ছে এ সি। এবার cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 সমান এডির মান বের করব, আর এসির মান হচ্ছে কত? 40। তাহলে এখানেও সেম, এডি সমান, এখানে আমরা পাবো এডির সাথে এটা ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে, মানে এটা হচ্ছে 1/2 ইন্টু 40। তাহলে এখানে এডি সমান সমান হচ্ছে 2 একে 2, 20 দ্বিগুণে 40, অর্থাৎ এডির মান হচ্ছে কত? 20। অর্থাৎ এখানে এইটুকু এডির মান হচ্ছে 20 কিলোমিটার, আর এটা হচ্ছে 20√3 কিলোমিটার। তাহলে এবার দেখেন, আমরা এই যে ভূমি পেয়ে গেছি, এবার আমরা এই সম্পূর্ণ ত্রিভুজ, এই বড় যে ত্রিভুজ আছে এটা নিয়ে কাজ করব। তাহলে এখন এটা হইতেছে লম্ব, এটা হইতেছে ভূমি, আর আমরা এই অতিভুজের মান বের করব। আর লম্ব, ভূমি এবং অতিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের একটি উপপাদ্য আছে, আমরা এই উপপাদ্যের মধ্যে মানগুলো বসাই ক্যালকুলেশন করে বি সি এর মান বের করব। তাহলে এখান থেকে দেখেন এই সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত? 50 যোগ 20 সমান হচ্ছে 70। আর এটা তো দেওয়াই আছে 20√3। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং বিডি সমান হচ্ছে এ বি প্লাস হচ্ছে এ ডি। এ বির মান হচ্ছে 50 যোগ এডির মান হচ্ছে 20, তার মানে এখানে হচ্ছে 70। এবার পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা লিখব। তো এখানে আমরা লিখতে পারি যে এখন, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে সিডি, এটা হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি হচ্ছে এখানে বিডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিসি হোল স্কোয়ার সমান এই সিডি, এটার মান কত? 20√3 হোল স্কোয়ার প্লাস এখানে বিডির মান কত পাইছিলাম? 70 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান এখানে 2 দ্বিগুণে 4, এখানে হবে 00 ইন্টু 3, আর রুট স্কোয়ার বাদ, তাহলে এখানে প্লাস 7 7 49, আর 2টা শূন্য হবে। তাহলে এখানে দেখেন, এখানে আমরা পাই বিসি স্কোয়ারটাকে, আচ্ছা এটা পরে করতেছি, এখানে বিসি স্কোয়ার সমান 3 4 12, 1200 যোগ 4900। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান এখানে হবে 0 0 9 10 11, 1 হাতে আছে 1, 5 আর 1 6, অর্থাৎ 6100। তাহলে এখান থেকে আমরা বিসি সমান এই স্কোয়ারটাকে ওই পাশে নিতে হবে √6100। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আমরা পাবো বিসি সমান 78.10 সামথিং, আরও কিছু মান আসে, এখানে আমরা 78.1 পর্যন্ত লিখে নিলাম। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় দূরত্ব 78.1 কিলোমিটার প্রায়। আমরা প্রায় লিখে দিব, যেহেতু এই মানগুলো অনেকগুলো মান আসছে, এই জন্য আমরা এখানে প্রায় লিখে দিব। আজকে এই পর্যন্তই ছিল।
দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।